हरे कृष्णा। সকলকে সুস্বাগতম। Let's start with the prayers. ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম অ্যাবাউট লর্ড বলরাম। তো কালকে আমরা প্রশ্ন নিইনি কিছু, কিন্তু এরকম কিছু কিছু প্রশ্ন আসতে পারে। ফর এক্সাম্পল, আমরা বলরামের চরিত্র দেখেছি, নিত্যানন্দ প্রভুর চরিত্র দেখেছি। তো এরকম প্রশ্ন যদি আসে যে বলরামের চরিত্র এরকম কেন, তিনি তো আদি গুরু। হ্যাঁ, তো আদি গুরু হয়ে তিনি যেমন ইনটক্সিকেটেড স্টেটে থাকছেন, তিনি বারুনি পান করছেন ইত্যাদি। তো আমাদের বুঝতে হবে যে শ্রীমদ্ ভাগবতে একটি খুব সুন্দর শ্লোক রয়েছে, যেখানে বর্ণনা করা হচ্ছে যে একদম উত্তম অধিকারী বৈষ্ণবের কিরকম সিমটম থাকে। 11 to 40 আই থিঙ্ক। ইয়েস। তো এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে, বাই চ্যান্টিং দি হোলি নেম অফ দি সুপ্রিম লর্ড one comes to the stage of love of Godhead. Then the devotee is fixed in his vow as an eternal servant of the Lord, and he gradually becomes so very much attached to a particular name and form of the Supreme Personality of Godhead. As his heart melts with ecstatic love, he loves very loudly, or cries or shouts. Sometimes he sings and dances like a madman, for he is indifferent to the public opinion. তো এই শ্লোকটা খুব ইম্পর্ট্যান্ট। যতবার চৈতন্য চরিতামৃতে বহুবার এসেছে, চৈতন্য মহাপ্রভুকে লোকজন যতবার এলিগেশন তুলেছেন যে আপনি সন্ন্যাসী হয়ে কেন নৃত্য করছেন। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য একই প্রশ্ন করেছেন। মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফেরার পথে বারাণসীতে আছেন, তখন প্রকাশানন্দ একই কোয়েশ্চেন করেছেন। মহাপ্রভু তখন উত্তর দিয়েছেন যে আমি তো কিছু জানি না, আমার গুরুদেব আমাকে হরিনাম করতে বলেছিলেন, হরিনাম নেওয়ার পর আমার এই অবস্থা হয়েছিল, এবং গুরুদেব সেটাতে খুশি হয়েছিলেন। তো মহাপ্রভু বারবার এটাকে কোট করেন, एवं व्रत स्वप्रिय नाम कीर्त्या जातानुराग द्रुत चित्त उच्चै हसत्यथोरोदितिरोति गाय उन्मादवन्नृत्यति लोकबह्य। उन्मादवन्नृत्यति लोकबह्य।
অর্থাৎ তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। তো মহাপ্রভু এটা দেখিয়েছেন যে তার কোনো বাহ্য জ্ঞান নেই, কিন্তু নিত্যানন্দ প্রভুর মধ্যে সেটা আরো বেশি। কারণ মহাপ্রভু কৃষ্ণের জন্য ক্রন্দন করছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর জন্য ক্রন্দন করছেন। হুম। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। তো সেজন্য আমরা দেখতে পাই যে যারা উত্তম অধিকারী স্তরে রয়েছেন, তারা এই জগৎ সম্পর্কে তাদের কোনো সেন্স থাকে না। উন্মাদবান নৃত্যতি লোকবাহ্য। তো সেই রকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভুর মধ্যে। এবং তিনি কেন সহজে রেগে যাচ্ছেন, এই যে আমরা ফর এক্সাম্পল উপদেশামৃতের প্রথম শ্লোকে কি বলা হচ্ছে, वाचो वेगम मनसा क्रोध वेगम जिह्वा वेगम उधुरुपस्थ वेगम एतन वेगन जो विषहेत धीरा सर्वम अपिमाम पृथिवीम शिष्यात्। তো যিনি কথা বলার বেগ, বাক্যের বেগ, ক্রোধের বেগ, মনের বেগ, উদর উপস্থের বেগ জয় করেছেন, তিনি গুরু হওয়ার যোগ্য। তো এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ সে জড়জাগতিক স্তরে রয়েছে এবং সে মায়ার দ্বারা আক্রান্ত 3 গুণের আন্ডারে। তো তাকে যদি গুরু হতে হয়, তাহলে তাকে এই সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে। আর ভগবান যখন গুরু হচ্ছেন, তখন কি হবে, তিনি অলরেডি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। এরপর তিনি কিছু গুরু রূপে বিশেষ লীলা করবেন। রাইট। তো ফর এক্সাম্পল যখনই নিত্যানন্দ প্রভু, আমরা দেখে থাকি যে কোনো বৈষ্ণব এই জগতেও মাঝে মধ্যে বৈষ্ণবেরা রেগে যান, এমনিতে তারা খুব শান্ত থাকেন, আমাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বারবার বোঝানোর পরও আমি কৃষ্ণ ভক্তি নিচ্ছি না, একসময় তিনি রেগে যাবেন যে ওরে মূর্খ, তোকে আমি বোঝানোর চেষ্টা করছি বারবার, এই জগতে তুই সাফার করছিস আর তুই বুঝতে পারছিস না। তখন তারা রেগে যান। তো সেই রকম হচ্ছে বলরামের মুড। এরপর তিনি যেহেতু ভগবান, সেই লীলাটা অন্যভাবে প্রকাশিত হবে। তো তিনি যমুনাকে বলছেন যে তিনি যমুনার জলে জলকেলি করে যমুনাকে উদ্ধার করার চেষ্টা করছেন, তাকে কৃপা করার চেষ্টা করছেন। এবং যমুনা হচ্ছে ওয়ান অফ হিজ গোপিস। তো এই যে যমুনা দেবী যদি বলরামকে অ্যালাউ না করেন, তার ফলে যমুনার অ্যাকাউন্টে একটা বিরাট বড় পাপ অ্যাড হয়ে যাবে, যে উনি বলরামের যে আদেশ সেটাকে অমান্য করেছেন। তো সেটা যাতে না হয়, সেজন্য যমুনাকে তিনি বকছেন। ঠিক আছে, তিনি শিবানন্দ সেনকে লাথি মারলেন বুকে নিত্যানন্দ রূপে, তিনি রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে পা রাখলেন। তো এগুলো সবই হচ্ছে তার কৃপা করার বিভিন্ন পদ্ধতি। এটা এটা কিন্তু কোনো সাধারণ গুরু পারবেন না। তিনি ভাবেন এটা বৈষ্ণব এডিকেটের এগেনস্টে, কিন্তু বলরামের কৃপা দেওয়ার পদ্ধতিটাই আলাদা, সেটা আমাদের বুঝতে হবে। যে তিনি, এই যে বলা হচ্ছে যে পাবলিক ওপিনিয়ন, হি ইজ ইনডিফারেন্ট টু পাবলিক ওপিনিয়ন, লোকজন কি ভাবলো না ভাবলো সেটা যায় আসে না।
পুরো কৃষ্ণ অবতারই তাই। যেমন রাম আর লক্ষ্মণের মধ্যে আমি কিন্তু এই সমস্ত কিছু বৈষ্ণব এটিকেট ভায়োলেট হয়েছে এসব কিছু দেখাতে পারবো না, সব এটিকেট পূর্ণ করেছেন। রাম যেহেতু মর্যাদা পুরুষোত্তম, লক্ষ্মণ গুরুতত্ত্ব রূপে মর্যাদা রেখেছেন, কিন্তু কৃষ্ণ অবতারটাই এটা যে সব বাঁধন ভেঙে দাও, কে কি ভাবলো দেখার দরকার নেই। ভক্তরা চেয়েছে রাসলীলা করতে, ঠিক আছে, মিডিল অফ দ্য নাইট রাসলীলা করব, কৃষ্ণের কিচ্ছু যায় আসে না। কৃষ্ণ কোনো মানে জনগণের দ্বারা ভোট দিয়ে তৈরি ভগবান নয়, যে সবার সাথে ভালো এটিকেট মেনটেন করতে হবে, না হলে ভোট পাবে না। ঠিক আছে, তো তিনি বললেন ভক্তরা যা চাইবে আমি সেটা করব, লোক কি ভাবলো এই অবতারে আমি ভাববো না সেটা। ঠিক আছে, তো যেহেতু কৃষ্ণ সেই রকম মুড ধারণ করেছেন, বলরাম তো কৃষ্ণের সাথে সাথে সেম মুড ধারণ করবেন, সেবক রূপে তিনিও সেম মুড ধারণ করবেন। তো এটা হচ্ছে বিষয়। তো আমরা নিত্যানন্দ চরিত্র, বলরাম চরিত্র যত বেশি পড়বো তত আরো জানতে পারবো। তাদের কাছে প্রে করা উচিত আমাদের, বলরামজির কাছে আমাদের বিশেষ করে প্রে করা উচিত। তার নামের মধ্যেই রয়েছে বলরাম, বল যুক্ত রাম, অর্থাৎ বল মানে হচ্ছে স্ট্রেংথ বা শক্তি, আর রাম মানে হচ্ছে যিনি রমণ করেন, অর্থাৎ যিনি, যার শক্তি রয়েছে প্রচুর শক্তি এবং তিনি তাতে রমণ করেন, তিনি হচ্ছেন বলরাম। আর বেসিক্যালি বলরামই সমস্ত কিছু করেন, কৃষ্ণকে কিছু করতে হয় না, কৃষ্ণ জাস্ট ইচ্ছা করেন আর বলরাম সেটাকে এক্সিকিউট করেন। তো সেজন্য আমাদের প্রার্থনা করা উচিত, হে বলরাম আপনি আমাদের শক্তি প্রদান করুন, যে শক্তির মাধ্যমে আমরা মায়াকে জয় করতে পারবো এবং ভগবানকে সেবা করতে পারবো। বলরাম রূপে উনি লক্ষ্মণ রূপে যে সেবা করেছেন রামচন্দ্রের, সেই সেবা ভাবে যেন কিঞ্চিত আমরা লাভ করতে পারি। হুম, তিনি যেভাবে অনন্ত শেষ রূপে সেবা করছেন, অনন্ত শেষ রূপে তিনি যেভাবে সমস্ত ভূমণ্ডলের ভার ধারণ করছেন, ঠিক সেই রকম ভাবে এই গুরু পরম্পরার যে মুড সেটা আমি যেন ধারণ করতে পারি, এইরকম প্রে করা উচিত। এবং গুরুতত্ত্ব আদি গুরু, আমরা যেন গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হয়, গুরুদেবের প্রতি অ্যাটাচমেন্ট ডেভেলপ করতে পারি, গুরুদেবের ইনস্ট্রাকশন প্রপারলি ফলো করতে পারি, এই সমস্ত কিছু আমাদের প্রে করা উচিত। ওকে, সো দ্যাট ইজ অ্যাবাউট যেটা আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম। সো আজকে আমরা কন্টিনিউ করব আমাদের সিরিজ অন রূপ গোস্বামী। সো লেটস সিং দিস বৈষ্ণব সং, নরোত্তম দাস ঠাকুরের দ্বারা বিরচিত। এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পাই, এমন দয়াল প্রভু কে বা কোথা পাই, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, হরি স্থানে অপরাধে
স্থানে অপরাধে তারে হরিনা, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন মোর বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহিন মোর বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া আপনার বলি, নরোত্তমে কর দয়া আপনার বলি, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় রূপ গোসাই, বৈষ্ণব ঠাকুর, জয় শ্রী রূপ গোসাই, জয় বৈষ্ণব ঠাকুর, জয় শ্রী রূপ গোসাই, বৈষ্ণব ঠাকুর, জয় শ্রী রূপ গোসাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। श्री हरिनाम संकीर्तन की जय। Okay, so let's continue our Rupa Goswami series. তো চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ফার্স্ট অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন। তো সেই সেকশনটা আমরা স্টার্ট করব আজকে। তো এখানে সামারিতে বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদ লিখছেন যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যের প্রথম পরিচ্ছেদে কথাসার বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে জগন্নাথপুরীতে ফিরে এসেছেন। এই শুভ সংবাদ পেয়ে গৌড়ীয় ভক্তবৃন্দ জগন্নাথপুরী যাত্রা করলেন। শিবানন্দ সেন একটি কুকুরকে পারের খরচা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। রাত্রে কুকুরকে ভাত না দেওয়ায় সেই কুকুরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যান। পরের দিন শিবানন্দ সেন যখন অন্য সমস্ত ভক্ত সহ জগন্নাথপুরীতে পৌঁছালেন, তখন দেখলেন সেই কুকুরটি চৈতন্য মহাপ্রভু প্রদত্ত নারকেলের শ্বাস প্রসাদ ভক্ষণ করেছে। সেই কুকুরটি উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে ফিরে যায়। এদিকে রূপ গোস্বামী বৃন্দাবন থেকে যাত্রা করে গৌড়ীয় ভক্তদের সঙ্গে একত্রে আসতে না পেরে কিছুদিন পরেই নীলাচলে এসে হরিদাস ঠাকুরের সাথে রইলেন। মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী বিরচিত প্রিয় সোয়ম
শ্লোকটি পড়ে বড়ই আনন্দিত হলেন। এই যে প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। এটা নিয়ে যা হবে, গেট রেডি ফর দ্যাট। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য ইত্যাদি ভক্তবৃন্দের সঙ্গে হরিদাস ঠাকুরের বাসস্থানে এসে শ্রী রূপ গোস্বামী ললিত মাধব বিদগ্ধ মাধব দুটি নাটকের প্রবন্ধ আদি শ্লোক শ্রবণ করালেন। রামানন্দ রায় সেই নাটক দুটির অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিচার করে দুটি নাটকই যে সর্বোৎকৃষ্ট হয়েছে তা স্থির করলেন। চাতুর্মাসের পর গৌড়ীয় ভক্তগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় গৌড়দেশ যাত্রা করলেন, কিন্তু শিল রূপ গোস্বামী কিছুদিন জগন্নাথপুরীতেই রইলেন। তো এটা বর্ণনা করা হচ্ছে যে রূপ গোস্বামী জগন্নাথপুরীতে কিভাবে এসেছিলেন। তো সেই প্রসঙ্গে লেট মি শেয়ার ইউ সামথিং। এই যাত্রাটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা যদি এটা মনে রাখতে পারি, সেই জন্য আমি একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। ওয়েট, ইয়েস দিস ওয়ান। ওকে, তো ভালো করে দেখো, এই জায়গাগুলো কিন্তু মনে গেঁথে নাও, ঠিক আছে? এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিজে খাতায় বানাতে পারো, কোথায় কি জায়গা, কিভাবে গেছেন মহাপ্রভু, সেটা জানা খুব ইম্পর্টেন্ট। তো ভারতবর্ষের ম্যাপটা যদি আমরা দেখি, প্রথমে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ভারতবর্ষের ম্যাপে আমরা যদি যাই, প্রয়াগ, প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, ঠিক আছে? তো এইরকম আমাদের ম্যাপ। ডান দিকে ভারতবর্ষের ম্যাপ আমরা সবাই জানি, ভারতবর্ষের ম্যাপের একদম ইস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কাছে রয়েছে পুরী, হ্যাঁ ওড়িশা। দক্ষিণ পশ্চিমে, ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ পশ্চিমে হচ্ছে পুরী। এবং উত্তর দিকে, মানে ভারতবর্ষের মিডিল, দিল্লির কাছাকাছি উত্তরপ্রদেশ, বৃন্দাবন, প্রয়াগরাজ ইত্যাদি বিভিন্ন স্থানগুলি রয়েছে, ঠিক আছে? তো এবার আমরা এখানে চলে আসি। তো একদম ডান দিকে রয়েছে বেঙ্গল, বেঙ্গল থেকে কিছুটা দক্ষিণ পশ্চিমে নিচের দিকে নেমে গেলে রয়েছে পুরী, ঠিক আছে? মোটামুটি এরকম স্থান করে রয়েছে বারাণসী, মানে পুরীর ঠিক উত্তর পশ্চিমে, বেঙ্গল থেকেও উত্তর পশ্চিম খানিকটা বারাণসী। বারাণসী থেকে আরেকটু এগিয়ে গেলেই প্রয়াগরাজ, নৈমিষারণ্য রয়েছে এইদিকে। প্রয়াগরাজ থেকে আরেকটু এগিয়ে গেলে বৃন্দাবন। সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, বেঙ্গল একদম ইস্টে রয়েছে, তার দক্ষিণ পশ্চিমে পুরী। আর পুরী থেকে বৃন্দাবন যাওয়ার পথে কি কি জায়গা পড়ে, প্রথমে বারাণসী, তারপর প্রয়াগরাজ, তারপর বৃন্দাবন। ঠিক আছে, এটুকু মনে থাকবে সবার। এটা মনে না থাকলে কিন্তু অনেক কিছু গুলিয়ে যাবে। ভালো করে দেখে নাও, বেঙ্গল, তার দক্ষিণ পশ্চিমে পুরী, তারপর বারাণসী, প্রয়াগরাজ, বৃন্দাবন। তো মহাপ্রভু এই পথে গেছিলেন। তো দেখো, প্রথমে রূপ সনাতন এবং সুবুদ্ধি রায় বলে একজন ব্যক্তি, তারা রয়েছেন বেঙ্গলে, আর চৈতন্য মহাপ্রভু রয়েছেন পুরীতে। ওকে, তারপরে কি হলো না, চৈতন্য মহাপ্রভু এলেন বারাণসীতে, আর এই বেঙ্গল থেকে সুবুদ্ধি রায় তিনি চলে এলেন বারাণসীতে। মহাপ্রভু কেন বারাণসীতে আসছেন না, তিনি বৃন্দাবন যাবেন। মহাপ্রভু অলরেডি একবার বৃন্দাবন যেতে অসফল হয়েছেন, আমরা এগুলো সব দেখব। তো একবার বেঙ্গল থ্রু দিয়ে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার চেষ্টা করেছিলেন। মহাপ্রভু ভেবেছিলেন আমি বেঙ্গল হয়ে সবার সাথে দেখা করে তারপরে বৃন্দাবন যাব, সেটা করে উঠতে পারেননি। বেঙ্গলে রূপ সনাতনের সাথে দেখা করে আবার পুরীতে ফিরে চলে এসেছেন, তারপর পুরী থেকে আবার বৃন্দাবন যাচ্ছেন। তো মহাপ্রভু যখন অ্যাকচুয়াল বৃন্দাবন যাচ্ছেন সেটার কথা আলোচনা হচ্ছে। তো মহাপ্রভু বারাণসীতে এলেন, রূপ সনাতনকে বলে এসেছেন চিন্তা করো না, তোমরা ছাড়া পেয়ে যাবে। সুবুদ্ধি রায় বারাণসীতে চলে এলেন। দেখো নেক্সট স্লাইড। পুরী থেকে মহাপ্রভু চলে এলেন বারাণসী, বেঙ্গল থেকে সুবুদ্ধি রায় চলে এলেন বারাণসী। এরপর তারা কোথায় যাচ্ছে, সুবুদ্ধি রায়ের সাথে মহাপ্রভুর দেখা হলো। সুবুদ্ধি রায়ের একটা ব্যাপার রয়েছে, সেটা আমরা আলোচনা করব, কি কারণে সেখানে এসেছিলেন। তো যাই হোক, মহাপ্রভুর সাথে মিটিং এর পর মহাপ্রভু চললেন বৃন্দাবন, আর সুবুদ্ধি রায় বললেন আমি একটু নৈমিষারণ্য ঘুরে যাব। ঠিক আছে, বারাণসীতে এখন রয়েছেন মহাপ্রভু এবং সুবুদ্ধি রায়, উভয়ে নিজের ডেস্টিনেশনে চলে গেলেন। মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবন,
সুবুদ্ধি রায় চলে গেলেন নৈমিষারণ্য। এরপরে মহাপ্রভু বৃন্দাবন বেশি দিন থাকেননি, সুবুদ্ধি রায় নৈমিষারণ্যে অনেকদিন ছিলেন। তো সুবুদ্ধি রায় এরপরে ভাবলেন আমি বৃন্দাবন যাব রয়ে বসে। ততদিনকে মহাপ্রভু বৃন্দাবন থেকে বেরিয়ে গেছেন। বৃন্দাবন থেকে বেরিয়ে গিয়ে মহাপ্রভু প্রয়াগের পথে আসছেন। ঠিক আছে, প্রয়াগে চলে আসছেন মহাপ্রভু। এবং যাবার পথেও মহাপ্রভু এই প্রয়াগ হয়ে গিয়েছিলেন। যাবার সময় কিছু হয়নি, মানে জাস্ট প্রয়াগ হয়ে তিনি চলে গেলেন বৃন্দাবন। আসার সময় তিনি প্রয়াগে ফিরে এলেন। আর সুবুদ্ধিরা গিয়ে বলছে যা, মহাপ্রভু চলে গেলেন, এইটুকু সময়ের মধ্যে আমি ভাবলাম থাকবেন উনি। ঠিক আছে, সুবুদ্ধি রায় তারপর থেকে বৃন্দাবনে রইলেন। চৈতন্য মহাপ্রভু চলে এলেন প্রয়াগে। ততদিনে রূপ আর সনাতনের মধ্যে রূপ ম্যানেজ টু কাম টু প্রয়াগ। বোঝা গেল? তো একদম প্রথমে মহাপ্রভু এই যাত্রাটা শুরু করার আগে রূপ সনাতনকে নিয়ত্তা দিয়ে এসেছেন যে তোমরা ছাড়া পেয়ে যাবে, চিন্তা করো না। মহাপ্রভু বারাণসী হয়ে মথুরা বৃন্দাবন হয়ে প্রয়াগে যখন ফিরে এলেন, ফেরার পথে ততদিনকে রূপ এখান থেকে বেরিয়ে প্রয়াগে যেতে পেরেছে। ঠিক আছে, মহাপ্রভু চলে গেলেন। আবার বলছি যাতে গুলিয়ে না যায়, সবাই মনোযোগ দিয়ে শোনো। চৈতন্য মহাপ্রভু পুরীতে রয়েছেন বৃন্দাবন যাওয়ার আগে। রূপ সনাতন সুবুদ্ধি রায় রয়েছেন বেঙ্গলে। মহাপ্রভু চলে এলেন বারাণসীতে, সুবুদ্ধি রায় চলে এলো বারাণসীতে। তারপর মহাপ্রভু চলে গেলেন মথুরা বৃন্দাবন, সুবুদ্ধি রায় এলো নৈমিষারণ্য। মহাপ্রভু মথুরা থেকে বেরিয়ে চলে এলেন প্রয়াগরাজ, সুবুদ্ধি রায় যাবে বৃন্দাবন। ঠিক আছে, এরপর মহাপ্রভু চলে এলেন প্রয়াগে। আর রূপ গোস্বামী বেঙ্গল থেকে বেরিয়ে প্রয়াগে মিট করেছেন, মহাপ্রভুর সাথে মিটিং হলো। এরপর মহাপ্রভু তাকে এইখানে রূপ শিক্ষা দিয়েছেন। রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন ফেরার পথে। রূপ গোস্বামী সেই শিক্ষা পেয়ে চললেন মথুরা বৃন্দাবন। মথুরাতে কে আছে এখন? সুবুদ্ধি রায়। ঠিক আছে, তো ওকে আমি এটাকে আনমিউট করে অ্যালাউ করে দিচ্ছি, মাঝে মধ্যে তোমরা রেসপন্ড করতে পারো। তো রূপ গোস্বামীর সাথে শিক্ষা হলো প্রয়াগে। তারপর রূপ গোস্বামী চলে গেলেন বৃন্দাবনে, সেখানে সুবুদ্ধি রায় অলরেডি আছেন। সুবুদ্ধি রায় রূপ গোস্বামীকে ভালো করে ঘোরালেন বৃন্দাবন। আর মহাপ্রভু এরপর কি করবেন? রূপ গোস্বামীকে শিক্ষা দিয়ে ফেরার পথে তিনি কোথায় যাচ্ছেন বলো দেখি? কোথায় যাচ্ছে? প্রয়াগে রূপ শিক্ষা হওয়ার পর মহাপ্রভু কোথায় যাচ্ছে মনে হচ্ছে? বারাণসী। বারাণসী। ভেরি গুড, বারাণসী। ভেরি গুড, ওকে। তো বারাণসী হয়ে কোথায় যাবেন উনি, কি মনে হচ্ছে? পুরী। পুরী পুরী তো যাবেন। পুরী। ইয়েস, পুরীতে মহাপ্রভুর বেশ। তো তিনি বৃন্দাবন গেলেন, আবার পুরীতে ফিরে আসবেন। ঠিক আছে, তো রূপ গোস্বামী চলে গেলেন মথুরা বৃন্দাবনে, মহাপ্রভু যাচ্ছেন বারাণসী। আর মহাপ্রভু যখন বারাণসী পৌঁছাবেন ততদিনে সনাতন ছাড়া পেয়ে গেছে। সনাতন ছাড়া পেয়ে বারাণসীতে আসছে। তো মহাপ্রভুর ফেরার পথে যখন তিনি প্রয়াগে এলেন, তখন রূপ গোস্বামী ছাড়া পেয়ে প্রয়াগে দেখা করলেন। যখন তিনি বারাণসীতে এলেন, সনাতন গোস্বামী ছাড়া পেয়ে বারাণসীতে দেখা করলেন। এরপরে চলে এলো মহাপ্রভু বারাণসীতে, সনাতন বারাণসীতে। রূপ আর সুবুদ্ধি রায় রয়েছেন মথুরা বৃন্দাবনে। এইখানে বারাণসীতে সনাতন শিক্ষা হচ্ছে। সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। সনাতন শিক্ষা হয়ে যাবার পর মহাপ্রভু কোথায় যাবেন? পুরী। সনাতন শিক্ষা হয়ে যাওয়ার পর সনাতন গোস্বামীর আর কি কাজ রইল? কোথায় যাবেন উনি? বৃন্দাবন। বৃন্দাবন যাবেন। বৃন্দাবন। বৃন্দাবন। তো আমাদের যে ষড় গোস্বামী, তাদের ডেস্টিনেশন বৃন্দাবন। সব শিক্ষা করে মহাপ্রভু বৃন্দাবনে জড়ো করেছেন সবাইকে, সেইখানে অনেক কাজ আছে। তো সনাতন গোস্বামী যাবেন বৃন্দাবন। এদিকে রূপ গোস্বামী অনেকদিন আছেন বৃন্দাবনে। তিনি 1 মাস আছেন, সুবুদ্ধি রায়ের সাথে ঘুরছেন বৃন্দাবন। তারপর তিনি ভাবলেন যে কই এখনো আমার ভাই সনাতন গোস্বামী, তিনি তো আসছেন না, কি ব্যাপার? তো রূপ গোস্বামী খোঁজ করতে এলেন সনাতন গোস্বামীর। তিনি ভাবলেন যে মহাপ্রভু যে পথে বৃন্দাবন এসেছেন, অর্থাৎ বারাণসী প্রয়াগ হয়ে, আমার ভাই সনাতনও সেই পথেই বৃন্দাবন আসবেন। তো সেই পথে যাই, ডাউন দ্য লাইন, প্রয়াগ আর বারাণসী হয়ে রূপ গোস্বামী আসছেন সনাতনের খোঁজ করতে। ইতিমধ্যে বারাণসীতে সনাতন শিক্ষা হয়ে যাবার পর সনাতন গোস্বামী অন্য রাজপথ দিয়ে, যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সেই দিয়ে চলে গেছেন বৃন্দাবনে। তাহলে দুই ভাইয়ের দেখা হলো না। এটা হচ্ছে গঙ্গা তীরের পথ। মহাপ্রভু সবসময় গঙ্গা তীর পথ দিয়ে ট্রাভেল করতে প্রেফার করতেন। প্রয়াগ বারাণসী হয়ে যেখানে গঙ্গা বয়ে যাচ্ছে সেদিক দিয়ে গেছেন মহাপ্রভু। রূপ গোস্বামীও সেদিক দিয়ে গেছেন, কিন্তু সনাতন গোস্বামী রাজপথ দিয়ে পৌঁছে গেছেন বৃন্দাবন।
তো রূপ গোস্বামী এদিকে চলে এলেন। যখন রূপ গোস্বামী বারাণসী পৌঁছাবেন ততদিনকে মহাপ্রভু পুরী পৌঁছে যাবেন। দিয়ে দিয়ে ইভেনচুয়ালি রূপ গোস্বামী বেঙ্গল পর্যন্ত যাবেন সনাতন গোস্বামীর খোঁজ করতে। তো তারপর রূপ গোস্বামী বেঙ্গলে যাচ্ছে, মহাপ্রভু চলে এসেছে পুরীতে, আর সনাতন গোস্বামী পৌঁছে গেছে বৃন্দাবনে। ঠিক আছে। রূপ গোস্বামী বেঙ্গলে পৌঁছে দেখছেন যে না, সনাতন গোস্বামী ছাড়া পেয়ে গেছে, এবং সনাতন গোস্বামী পৌঁছে গেছে বৃন্দাবনে। এখন রূপ গোস্বামী আছেন বেঙ্গলে। তো রূপ গোস্বামী বেঙ্গলে থেকে কি করবেন? তো রূপ গোস্বামী চিন্তা করছেন এত কাছে যখন চলে এসেছি, আবার তাহলে কি বৃন্দাবন পুরোটা ফিরে তো যাবোই, তার আগে কি করি, একবার টুক করে মহাপ্রভুর সাথে দেখা করে নি পুরীতে। রূপ গোস্বামী বেঙ্গলে আসার পর পুরীতে মহাপ্রভুর সাথে দেখা করবেন। এই মিটিংটার কথা আমরা আলোচনা করছি। ঠিক আছে। রূপ গোস্বামী কিভাবে এলেন পুরীতে সেটা বোঝা গেল। তারপরে কি হলো সেটা আলোচনা করছি আমরা। লেটস সি। ওকে। পঙ্গুম লঙ্ঘয়তে শৈলম মূকমাবর্তয়েৎ শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। যার কৃপা পঙ্গুকে গিরি লঙ্ঘন করতে শক্তি দেয় এবং মুখকে শ্রুতি শাস্ত্র আবৃত্তি করার যোগ্যতা প্রদান করে, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। दुर्गमे पथि मेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः সকৃপাযষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। সাধুগণ তাদের কৃপাযষ্টি দান করে দুর্গম পথে মুহুর্মুহু স্খলিত পাদ এবং অন্ধস্বরূপ আমার অবলম্বন হোক। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছাই গুরুর কর চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ বিষ পূরণ। অর্থাৎ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজী বা গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোস্বামীর চরণ বন্দন করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এবং যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এর থেকেই সমস্ত বিঘ্ন নাশ হবে, অভীষ্ট পূরণ হবে। জয়তাম সুরতো পঙ্গোর্মম মন্দমতির্গতি সর্বস্ব পদাম্বোজৌ রাধা মদন মোহন। সম্বন্ধ অতীতে প্রণাম বা মদন মোহন প্রণাম মন্ত্র। আমি পঙ্গু এবং মন্দমতি, আমার একমাত্র গতি যারা, সেই রাধা মদন মোহন জয়যুক্ত হন। दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्रीमद् राधा श्रीलगोविन्ददेवो पृष्ठालवि सेव्यमानो स्मरामि। রাধা গোবিন্দ দেব প্রণাম। জ্যোতির্ময় শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষ তলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের উপর উপবিষ্ট শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব তাদের অন্তরঙ্গ পার্ষদ কর্তৃক সেবিত হচ্ছেন। আমি পরম শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। রাধা গোপীনাথ দেবের প্রণাম। श्रीमन्राशरसारम्भी वंशीवटतटस्थित कर्षण वेणु स्वनिर्गोपीर्गोपीनाथ श्रीयस्तु नः। যিনি রাসনৃত্যের প্রবর্তক, বংশীবটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি ধানা গোপীগণকে আকর্ষণ করেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त बिंद। মধ্য লীলা সংক্ষেপে করিল বর্ণন, অন্ত লীলা বর্ণন কিছু শুন ভক্তগণ। মধ্য লীলা মধ্যে অন্ত লীলা সূত্রগণ, পূর্ব গ্রন্থে সংক্ষেপেতে করিয়াছি বর্ণন। আমি জরাগ্রস্ত নিকটে জানিয়া মরণ, অন্ত কোন কোন লীলা করিয়াছি বর্ণন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মধ্যলীলা যখন আমি লিখেছিলাম, সেই মধ্যলীলা লেখার সময়তেই আমি কিছু কিছু অন্তলীলা বর্ণনা করে দিয়েছিলাম। আমরা যদি দেখি মধ্যলীলার প্রথম চ্যাপ্টারে,
আদি লীলাটি সেই শেষ করেছেন। মধ্যলীলা প্রথম চ্যাপ্টারে মহাপ্রভু সব লীলা সূত্র আকারে বর্ণনা করে দিয়েছেন। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভয়, আমি যদি মারা যাই কি হবে, যদি আমি সমস্ত চৈতন্য চরিতামৃত কমপ্লিট করতে না পারি। তাই মধ্যলীলা শুরু করার আগেই তিনি সব লীলা সূত্র আকারে, মধ্য প্লাস শেষ লীলা, মধ্য প্লাস অন্ত সমস্ত লীলা তিনি লিখে দিলেন। এই যে আমি জরাগ্রস্ত নিকটে জানিয়া মরণ, অন্ত কোন কোন লীলা করিয়াছি বর্ণন। অন্তলীলার কিছু কিছু ভাগ আমি সূত্র আকারে বর্ণনা করেছি, সেটা এখানে বলা হচ্ছে। পূর্ব লিখিত গ্রন্থ সূত্র অনুসারে, সেই নাহি লিখি তাহা লিখিয়ে বিস্তারে। বৃন্দাবন হইতে প্রভু নীলাচল আইলা, স্বরূপ গোসাই গৌড়ে বার্তা পাঠাইলা। পূর্ব লিখিত গ্রন্থ সূত্র অনুসারে, যেটা আমি লিখিনি আগে, সেটা এখন আমি বর্ণনা করব। এখন আমরা আছি কোথায়? অন্তলীলাতে। এখন আর ভয় নেই, অনেক সব লীলা বর্ণনা হয়ে গেছে, এবারে ডিটেলসে বর্ণনা করতে পারেন। হ্যাঁ, মরে যাওয়ার ভয় নেই। তো অনেকটা করে নিয়েছি, চিন্তা নেই, তো সেরকম চিন্তা করছেন। তো বলছেন বৃন্দাবন হইতে প্রভু নীলাচলে আইলা। যখন বৃন্দাবন থেকে মহাপ্রভু নীলাচলে এলেন, ভাবো একবার নীলাচলের ভক্তবৃন্দের কি হবে, তারা যেন প্রাণ ফিরে পেলেন। হরি বল, মহাপ্রভু হ্যাজ রিটার্নড। স্বরূপ দামোদর গোস্বামী ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড ললিতা সখী, গৌড়ে খবর পাঠাও মহাপ্রভু চলে এসছে, ভক্তবৃন্দকে ডেকে আনো পুরীতে। মহাপ্রভু ইজ ব্যাক ফ্রম বৃন্দাবন। মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার আগে কত কাকুতি মিনতি করেছিলেন যে আমাকে কয়েকটা দিনের জন্য বৃন্দাবন যেতে দাও দয়া করে, তোমাদেরকে আবার অফেন্ড করে আমি যদি চলে যাই আমার যাত্রা আবার সফল হয় না, বেঙ্গল থেকে ঘুরে আসতে হয় আমাকে, তো প্লিজ আমাকে পারমিশন দাও। হ্যাঁ, আর একজন ব্রাহ্মণকে সাথে দেওয়া হয়েছিল। তো মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে এলেন এবং গৌড়ের ভক্ত অর্থাৎ যারা বেঙ্গলের ডিভোটি, তাদের কাছে বার্তা পৌঁছে দিলেন স্বরূপ দামোদর গোস্বামী। বেঙ্গলের ভক্তদের মধ্যে সচিমাতাও রয়েছেন, সচিমাতা সহ সমস্ত ভক্তরা আনন্দিত হলেন। শুনি শচী আনন্দিত সব ভক্তগণ, সবে মিলি নীলাচলে করিলা গমন। কুলীন গ্রামী ভক্ত আর যত খণ্ডবাসী, আচার্য শিবানন্দ সনে মিলিলা সব আসি। শিবানন্দ করে সবার ঘাটি সমাধান, সবারে পালন করে দেয় বাসস্থান। এক কুকুর চলে শিবানন্দ সনে, বক্ষ দিয়া লইয়া চলে করিয়া পালনে। তো বেঙ্গলের সমস্ত ডিভোটিস তারা খুব হ্যাপি। তারা বলছেন চলো চলো এক্ষুনি যাব জগন্নাথপুরী, যা কাজ করছিলাম সেটা ফেলে দিয়ে এক্ষুনি যাব। হ্যাঁ, শিবানন্দ সেন রেডি করছেন সমস্ত কিছু। সবাই জানে যখনই বেঙ্গল থেকে জগন্নাথপুরী যাওয়া হয়, কাকে ধরতে হবে? শিবানন্দ সেনকে ধরতে হবে। তিনি হচ্ছেন যাত্রা ম্যানেজার। তিনি সবারকার ঘাঁটি সমাধান করেন, কে কোথায় খাবে, কে কোথায় থাকবে। হ্যাঁ, থাকা খাওয়া অ্যাকোমোডেশন প্রসাদের ব্যবস্থা শিবানন্দ সেন করেন। তো শিবানন্দ সেনের কাছে সবাই গেলেন। তো গোটা টিম রেডি ইমিডিয়েটলি, তারা জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু এবার টিমে একজন নতুন মেম্বার অ্যাড হয়েছেন। এক কুকুর চলে শিবানন্দ সনে। এক কুকুর দেখছেন যাত্রা টিমের সাথে যাচ্ছে। কি ব্যাপার? শিবানন্দ সেনের অনেক করুণা হলো সেই কুকুরের উপর। একদিন এক স্থানে নদী পার হইতে, উড়িয়া নাবিক কুকুর না চড়াই নৌকাতে। কুকুর রহিলা শিবানন্দ দুঃখী হইলাম, 10 পণ কড়ি দিয়া কুকুরে পার কইলাম। তো শিবানন্দ সেন কুকুরকে নিয়ে যাচ্ছেন। বেঙ্গলের ডিভোটিস সাথে চলতে চলতে সে প্রায় উড়িষ্যা পর্যন্ত পৌঁছে গেছে কুকুর। যে কুকুরকে উড়িয়া নাবিক কিছুই চাপাবেন না নৌকাতে, না না, এই কুকুর পার করা যাবে না, মানুষ হচ্ছে এই অনেক, আবার কুকুর নিয়ে এসেছো তোমরা, কুকুর পার করা যাবে না। কুকুর রহিলা সেখানে, আর শিবানন্দ দুঃখী হইলা যে কুকুর রয়ে গেল, এতটা পথ চলে এলো আমাদের সাথে, প্রভুর দর্শন করলে এও তো একটা সোল। দিস ইজ বৈষ্ণবা, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ। তিনি হচ্ছেন কৃপার সিন্ধু,
প্রত্যেকটা লিভিং এন্টিটির প্রতি তাদের কৃপা। যেমন মৃগারির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সামান্য পিঁপড়েকেও সে মারতে চাইছে না, তো কুকুরকে যে রহে রহে গেল কুকুর, তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে না, শিবানন্দ দুঃখী হইলা। 10 পণ করি দেয়, এক্সট্রা ট্যাক্স দিয়ে, মানুষের থেকেও বেশি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। 10 পণ করি দিয়া কুকুরকে যা হোক করে পার করা হলো। একদিন শিবানন্দে ঘাটিয়ালে রাখিলা, কুকুরকে ভাত দিতে সেবক পাশরিলাম। রাত্রে আসি শিবানন্দ ভোজনের কালে, কুকুর পাইয়াছে ভাত সেবকে পুছিলে। একদিন শিবানন্দ সেন ঘাটিয়ালের কাছে শুল্ক আদায়কারীর কাছে আটকে গেলেন। সবাই পেরিয়ে আসতেন, শিবানন্দ সেন লাস্টে ট্যাক্স ফ্যাক্স মিটিয়ে আসতেন। তো তিনি সেবককে, তার সেবক কুকুরটিকে খাবার দিতে ভুলে গেছিল, শিবানন্দ সেনের যে সেবক। রাত্রে আসি শিবানন্দ যখন নিজে খাবার খাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, তিনি তিনি সেবকে নিজের গ্রাসটা তোলা রেখে জিজ্ঞেস করছেন, কুকুর পাইয়াছে ভাত? কুকুর ভাত পেয়েছে? তো সেবককে জিজ্ঞেস করলেন। তারপর সেবক বলছে, না প্রভু, আমি তো ওকে দিতে ভুলে গেছি, ওটা তো মাথায় ছিল না। এই বৈষ্ণবদেরকে, ডিভোটিদেরকে সার্ভ করতে অভ্যাস আছে, কিন্তু কুকুরকেও যে ভাত দিতে হবে সেটা তো আমার মাথায় ছিল না। কুকুর নাহি পাই ভাত শুনি দুঃখী হইলা, কুকুর চাহিতে 10 মনুষ্য পাঠাইলা। চাহিয়া না পাইল কুকুর লোক সব আইলা, দুঃখী হইয়া শিবানন্দ উপবাস কইলাম। তো কুকুর যে ভাত পায়নি সেটা শুনে শিবানন্দ সেন খুব দুঃখী হলেন। কত কৃপা তার এই কুকুরটির উপর। এইরকম কুকুর হয়ে জন্মানো ভালো। শিবানন্দ সেনের মতো বৈষ্ণবের যদি এত কৃপা হয় তার উপর। কুকুরকে পাওয়া যাচ্ছে না, ভাত দেয়নি বলে সে কুকুর চলে গেছে। বা শিবানন্দ সেনের বিরাট মন খারাপ যে কুকুরটা চলে গেল। কুকুরকে নিয়ে আসার জন্য 10 জন লোক পাঠানো হলো। 10 দিকে খোঁজো তোমরা, কুকুর কোথায় গেছে। চাহিয়া না পাইলো কুকুর, কেউ কোথাও খুঁজে পেল না কুকুর কোথায় আছে। এবং দুঃখী হয়ে শিবানন্দ সেই রাত্রে উপবাস করলেন, আমি আগে খাবোই নাই। কুকুর না খেয়ে সে চলে গেল, শিবানন্দ সেন উপবাস করছেন। প্রভাতে কুকুর চাহি কাহা না পাইল, সকল বৈষ্ণবের মনে চমৎকার হইল। উৎকণ্ঠায় চলি সবে আইলা নীলা চলে, পূর্ববত মহাপ্রভু মিলিলা সকলে। সবা লইয়া কইলা জগন্নাথ দর্শন, সবা লইয়া মহাপ্রভু করেন ভজন। পূর্ববৎ সবারে প্রভু পাঠাইলা বাসস্থানে, প্রভু ঠাই প্রাতকালে আইলা আর দিনে। তো তারপরে পাওয়া গেল না, কি করা যাবে, সবাই চলে এলো জগন্নাথ পুরীতে। মহাপ্রভুর সাথে দেখা করলেন, মহাপ্রভুর সাথে জগন্নাথ দর্শন হলো, তারা সবাই প্রসাদ পেলেন। আগে যারা, যেখানে প্রত্যেকের ঘর আছে, প্রতি বছর আসছে তো এরা বেঙ্গল থেকে ডিভোটিসরা পুরীতে, প্রত্যেকের ঘর অ্যালোকেট করা আছে, কে কোথায় থাকবে, সবাই নিজেদের মতো জায়গাতে থাকলেন। এবং তারপরে সকালবেলায় মহাপ্রভুর সাথে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে দেখছেন কুকুর সেইখানে মহাপ্রভু পাশে বসে আছে। আসিয়া দেখিল সবে সেই তো কুকুরে, প্রভু পাশে বসিয়াছে কিছু অল্প দূরে। প্রসাদ নারিকেল শস্য দেন ফেলাইয়া, রাম কৃষ্ণ হরি কহ বলেন হাসিয়া। শস্য খাই কুকুর কৃষ্ণ কহে বারবার, দেখিয়া লোকের মনে হইল চমৎকার। তো এভাবে দেখছে মহাপ্রভু পাশে বসে আছেন, মহাপ্রভু তাকে নারকেলের শাঁস প্রসাদ দিয়েছেন, সেটা খাচ্ছে, আর সে রাম কৃষ্ণ হরি বলতে বলছে মহাপ্রভু, আর কৃষ্ণ 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 বলছে সেই কুকুর। আশ্চর্যের বিষয়, দেখিয়া লোকের মনে হইল চমৎকার, যে মহাপ্রভুর হাত থেকে সে নারকেল শাঁস প্রসাদ খেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে। বাবা! তো তারপর শিবানন্দ সেন সেই কুকুরকে দেখতে পেয়ে তার মন খুব প্রসন্ন হলো। তিনি সঙ্গে সঙ্গে সেই কুকুরকে দণ্ডবোধ প্রণাম জানালেন। ভাবো, কুকুরকে দণ্ডবোধ প্রণাম জানাচ্ছেন।
শিবানন্দ সেন। তিনি ক্ষমা চাইছেন যে আপনার চরণে অনেক অপরাধ হয়ে গেছে, হে বৈষ্ণব ঠাকুর, আপনাকে প্রসাদ দিতে ভুলে গেছিল আমার সেবক। আপনি নিশ্চয়ই মহাপ্রভুর অনেক বড় ভক্ত যে আমাদের সাথে আসছিলেন বেঙ্গল থেকে পুরীতে। তো সেই ভাবে শিবানন্দ সেন দণ্ডবত প্রণাম করছেন। শিবানন্দ কুকুর দেখি দণ্ডবত কইলাম, দৈন করি নিজ অপরাধ ক্ষমাইলা। আর দিন কেহ তার দেখা না পাইলা, সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈকুণ্ঠেতে গেলাম। পরের দিন আর সেই কুকুরকে দেখা যাচ্ছে না। সেই কুকুর মহাপ্রভুর হাতে প্রসাদ পেয়ে কৃষ্ণ নাম করে সে বৈকুণ্ঠে চলে গেছে। হুম। তো এটাই হচ্ছে সাধু সঙ্গের প্রভাব। শিল প্রভুপাদ সেটা লিখছেন। কইছে দিব্য লীলা করে সচির নন্দন, কুকুরকে কৃষ্ণ কহাইয়া করিলা মোচন। এথা প্রভু আজ্ঞাইরো বাইলা বৃন্দাবন, কৃষ্ণ লীলা নাটক করিতে হইল মন। ওইছে দিব্য লীলা করে সচিরানন্দন। সচিরানন্দন মহাপ্রভুর লীলা, সেটা বলা যাবে না যে কখন তিনি কি করবেন। কুকুরকে দিয়ে কৃষ্ণ নাম করিয়ে দিল। ঝাড়িখণ্ডের লীলা এখানে প্রকাশ করছেন মহাপ্রভু, জীবজন্তুদের দিয়ে হরিনাম করাচ্ছেন, তাকে প্রসাদ পাওয়াচ্ছেন, তাকে বৈকুণ্ঠে প্রেরণ করে দিচ্ছেন। তো এই গেল একটা এপিসোড। শিবানন্দ সেন সহ গৌড়ের সমস্ত ভক্তরা যখন জগন্নাথপুরীতে এলেন, এই কুকুরকে নিয়ে এই কাণ্ড হয়েছিল। তারপরে নেক্সট এপিসোড হচ্ছে রিগার্ডিং রূপ গোস্বামী। এথা মানে এখন কি হলো, ইতিমধ্যে প্রভুর আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন। প্রভু আজ্ঞা দিয়েছেন। কোথায় আজ্ঞা দিয়েছেন প্রভু, বলো তো দেখি। রূপকে বৃন্দাবন যাওয়ার আজ্ঞাটা প্রভু কোথায় দিয়েছেন? प्रयाग प्रयाग প্রয়াগে। ইয়েস, ভেরি গুড। প্রয়াগে রূপশিক্ষা হওয়ার পর মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন তুমি বৃন্দাবন যাও। এথা প্রভু আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন। সেই বৃন্দাবনে কে ছিল, কে তাকে রিসিভ করলেন রূপ গোস্বামীকে? सुबुद्धि राय সুবুদ্ধি রায় প্রভু। ভেরি গুড। তো সুবুদ্ধি রায় রিসিভ করলেন, 1 মাস ঘোরালেন বৃন্দাবন। কৃষ্ণ লীলা নাটক করিতে হইল মন। রূপ গোস্বামীর মন হলো যে মহাপ্রভুর আরেকটা ইনস্ট্রাকশন, আমাদেরকে গৌড়ীয় শাস্ত্র প্রণয়ন করতে হবে, তো কৃষ্ণলীলা সম্পর্কিত আমি একটি নাটক লিখব। ওকে। তো আমরা জানি সবাই সেই নাটকগুলি কি কি, ললিত মাধব আর বিদগ্ধ মাধব। কিন্তু প্রথমে রূপ গোস্বামী একটি নাটক লিখবেন ভেবেছিলেন, এই 2টি নাটক লিখবেন ভাবেননি। এই 1 থেকে 2 কি করে হলো সেটিও একটি লীলা, সেটি আমরা এখন দেখব। বৃন্দাবনে নাটকের আরম্ভ করিলা, মঙ্গলাচরণ নন্দী শ্লোক তথায় লিখিলাম। পথে চলি আইসে নাটকের ঘটনা ভাবিতে, খরচা করিয়া কিছু লাগিলা লিখিতে। এই মতে 2 ভাই গৌড় দেশে আইলা, গৌড়ে আসি অনুপমের গঙ্গা প্রাপ্তি হইলা। ওকে। তো রূপ গোস্বামী বৃন্দাবনে থাকাকালীনই এই যে তার নাটকের নান্দি শ্লোক রচনা করলেন। নান্দি শ্লোক মানে হচ্ছে মঙ্গলাচরণ। নাটকের মঙ্গলাচরণের কিছু শ্লোক তিনি বৃন্দাবনে রচনা করলেন। তারপর বৃন্দাবন থেকে বেরিয়ে তিনি কোথায় আসছেন? 1 মাস বৃন্দাবনে থাকার পর রূপ গোস্বামী কি করছেন, কোথায় যাচ্ছেন? ভাইকে খুঁজতে খুঁজতে প্রভু আসছেন ইয়েস, সনাতন গোস্বামীকে খোঁজার জন্য তিনি আসছেন। গঙ্গা বরাবর। হ্যাঁ, গঙ্গা তীরের পথ দিয়ে তিনি আসছেন এবং ডাইরেক্ট যাবেন তিনি বেঙ্গল পর্যন্ত। পথে আস্তে আস্তে তিনি নাটকের ঘটনা ভাবতে থাকছেন, খরচা বা কিছু নোটস নিচ্ছেন, যে ও হ্যাঁ এই সিনটাতে এরকম করলে ভালো হয়। এগুলো সব নোটস নিতে নিতে রূপ গোস্বামী আসছেন, হাঁটছেন, তার সাথে সাথে ভাবছেন এবং নাটকের নোটস নিচ্ছেন। এই মতে 2 ভাই গৌড় দেশে আইলা, মানে শুধু রূপ গোস্বামী নয়, অনুপমও তার সাথে আছে। যখনই রূপ গোস্বামী বলছি, এটা 3 ভাই, রূপ, অনুপম আর সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী পরে ছাড়া পেয়েছিলেন। রূপ আর অনুপম বৃন্দাবন পর্যন্ত গেলেন, আবার বৃন্দাবন থেকে আসছেন। তো যখন এই ফেরার পথে রূপ গোস্বামী বেঙ্গল পর্যন্ত পৌঁছালেন, অনুপমের গঙ্গা প্রাপ্তি হলো। মানে অনুপম সেখানে তার জড়দেহ পরিত্যাগ করলেন, ভগবদ্ধামে প্রত্যাবর্তন হলো, পরলোক গমন হলো।
তো তারপরে রূপ গোস্বামী বেঙ্গলে আছেন এখন। তিনি দেখলেন যে সনাতন গোস্বামী অলরেডি বৃন্দাবনে চলে গেছেন। তো রূপ গোস্বামী বৃন্দাবন তো যাবেনি, কিন্তু তিনি টেম্পোরারিলি কোথায় যাচ্ছেন? জগন্নাথপুরীতে মহাপ্রভুকে দেখা করতে, মহাপ্রভুর সাথে দেখা করতে। তো সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। আর অলরেডি তিনি নাটকের নোটস কিন্তু সাথে নিয়ে এসেছেন। ওকে। রূপ গোসাই প্রভু পাশে করিলা গমন, প্রভুরে দেখিতে তার উৎকণ্ঠিত মন। অনুপমের লাগি তারে কিছু বিলম্ব হইল, ভক্তগণ পাশ আইলা লাগ না পাইল। উড়িয়া দেশে সত্যভামাপুর নামে গ্রাম, এক রাত্রি সেই গ্রামে করিলা বিশ্রাম। তো রূপ গোসাই যখন বেঙ্গলে রয়েছেন গৌড়দেশে, তার প্রভুকে দেখতে উৎকণ্ঠিত মন হলো যে মহাপ্রভুকে সেই কবে প্রয়াগে দেখেছি, তারপরে বৃন্দাবন গেলাম, বৃন্দাবন থেকে এত দূর এলাম, প্রভু নিশ্চয় এখন বৃন্দাবন থেকে পুরীতে পৌঁছে গেছেন, তো প্রভুকে দেখতে যাব। অনুপমের যেহেতু গঙ্গা প্রাপ্তি হয়েছে, তিনি দেহত্যাগ করেছেন, তার ফাইনাল রাইটস ইত্যাদি করতে রূপ গোস্বামীর কিছু টাইম লেগে গেল, এবং তারপর তিনি রূপ গোস্বামী জগন্নাথ পুরীতে এলেন। তো রূপ গোস্বামী এমন একজন ব্যক্তিত্ব যে সবার খুব প্রিয়। ভগবানের, ভগবান কৃষ্ণের, রাধারানীর, স্বরূপ দামোদর গোস্বামী সবার প্রিয় একজন ব্যক্তিত্ব। তো তার উপর যে কৃপা সেটা আমরা দেখতে পাবো, বিভিন্ন পার্সোনালিটি কৃপা করেছেন। তো তিনি বেঙ্গল থেকে যখন পুরীতে আসছেন, উড়িয়া দেশে অর্থাৎ ওড়িশা ক্রস করে গেছেন, সেখানে সত্যভামাপুর নামে একটি গ্রাম আছে। এই গ্রামটি বলা হচ্ছে জানকাদেইপুরের নিকট অবস্থিত বর্তমানে। তো সেই গ্রামে যখন রূপ গোস্বামী বিশ্রাম করছেন, সামথিং হ্যাপেন্ড। সত্যভামা দেবী রূপ গোস্বামীকে স্বপ্ন দিলেন এবং স্বপ্নে কিছু নির্দেশ দিলেন। কি নির্দেশ? রাত্রে স্বপ্নে দেখে এক দিব্য রূপা নারী, সম্মুখে আসিয়া আজ্ঞা দিলা বহু কৃপা করি। আমার নাটক পৃথক করহ রচন, আমার কৃপাতে নাটক হইবে বিলক্ষণ। সত্যভামা দেবী রূপ গোস্বামীকে স্বপ্ন দিয়ে বললেন, রূপ, আমার নাটক কিন্তু যেন আলাদা হয়। তুমি ব্রজলীলা আর দ্বারকালীলা একসাথে করছো বুঝতে পারছি, আমাদের নাটকগুলো আলাদা করো। আর এই সত্যভামা দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। আমরা পড়েছি যে যখন রাধারানী কৃষ্ণের বিরহে যমুনায় প্রবেশ করলেন, তারপর তিনি সূর্যলোকে গেলেন এবং সত্রাজিতের কন্যা, সত্রাজিৎ যিনি সূর্য উপাসক ছিলেন, তার কন্যা সত্যভামা রূপে নতুন ভাবে তার অবতার হলো। কৃষ্ণ যেখানেই থাকবেন রাধারানী উইল বি দেয়ার। তো সেই কারণে এই সত্যভামা দেবী হচ্ছে রাধারানী। তিনি রূপ গোস্বামী ইনস্ট্রাকশন দিলেন, দুই নাটক সেপারেট করো, ব্রজলীলার সাথে দ্বারকালীলা মিলিয়ে না, রস আলাদা সম্পূর্ণ। আমার নাটক আলাদাভাবে রচনা করো। রূপ গোস্বামী গট ওয়ান সিগন্যাল, ঠিক আছে, সত্যভামা দেবী বলে দিয়েছেন। স্বপ্ন দেখি রূপ গোসাই করিলা বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার। ব্রজপুর লীলা একত্র করিয়াছি ঘটনা, দুই ভাগ করিবে করি রচনা। ব্রজ আর পুর লীলা একত্র করিয়াছি ঘটনা। ব্রজলীলা এবং পুর, পুর মানে নগরী, মানে দ্বারিকা পুরী, সেই কথা হচ্ছে। তো দ্বারিকা পুরীর এবং ব্রজের লীলা একসাথে করেছি। এইভাবে এরপর আমি এটাকে দুই ভাগ করব, যেহেতু সত্যভামা দেবী আমাকে নির্দেশ দিয়েছেন। এই ভাবতে ভাবতে তিনি নীলাচলে আসছেন যে আমি পুরো রাস্তাতে নোটস নিলাম, এখন আমাকে আবার ভাবতে হবে যে দুটো নাটক আলাদা করতে হবে, দুটো মঙ্গলাচরণ করতে হবে, দুটো আলাদা প্লট আমাকে সাজাতে হবে। তো সেগুলো কিভাবে করব সেটা চিন্তা করতে করতে তিনি সত্যভামাপুর থেকে আসছেন মহাপ্রভুর কাছে। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে, আসি উত্তরিলা হরিদাস বাসস্থলে। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইলা, তুমি আসিবে মোরে প্রভু যে কহিলা। তো রূপ গোস্বামী
যখনই পুরীতে আসেন তো হরিদাস ঠাকুরের কাছে থাকেন। কেন কি, সেম ক্যাটাগরি। তুমিও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারো না, আমিও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারি না, আমাদের দুই একই অবস্থা। যদিও হরিদাস ঠাকুর জগন্কুলে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি জগন্নাথপুরীর মন্দিরে ঢুকতে পারেন না। কিন্তু তিনি হচ্ছেন মহান বৈষ্ণব, তিনি হচ্ছেন নাম আচার্য। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদেরও সেম সারস্বত ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু নবাব হুসেন শাহের যেহেতু মানে আন্ডারে কাজ করেছেন এবং মুসলমান উপাধি লাভ করেছেন, দবিরি কা সাকরি মল্লিক, সেই কারণে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার অধিকার হারিয়েছেন। তো তাতে কি হয়েছে, এই রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর তারা একত্রে থাকেন সিদ্ধবকুলের কাছে। স্বয়ং জগন্নাথ প্রত্যেক দিন দেখা করতে আসেন মহাপ্রভু রূপে তাদের সাথে। সেটা এখানে বলা হচ্ছে, এটা মহাপ্রভুর ডেইলি রিচুয়াল যে তিনি জগন্নাথ মন্দির দর্শন করবেন। তিনি জগন্নাথ দর্শন করে এই হরিদাস ঠাকুরের কুটিরে আসবেন। কোনোদিন হরিদাসকে পাবেন, কোনোদিন রূপকে পাবেন, কোনোদিন দুইজনকে পাবেন। তাদের সাথে বসে একটু গল্প করে কৃষ্ণ কথা করে তারপর মহাপ্রভু আসবেন। তাহলে স্বয়ং জগন্নাথ তাদেরকে মার্সি দেওয়ার জন্য আসছেন। আর এই দুপুরের যে প্রসাদ, মানে দুপুরে জগন্নাথকে যে ভোগ লাগানো হয় সেটাকে উপল ভোগ বলা হয়। উপল ভোগ ভোগ লাগানো হয়, সেইটা দেখতে যান মহাপ্রভু। সেটা দেখে হরিদাসের কাছে আসেন। উপল ভোগ দেখি হরিদাসের দেখিতে, প্রতিদিন আইসেন প্রভু আইলা আচম্বিতে। রূপ দণ্ডবত করে হরিদাস কহিলা, হরিদাসে মিলি প্রভু রূপে আলিঙ্গিলা। তো যখন হরিদাস ঠাকুরের কাছে রূপ গোস্বামী এসেছেন, পুরীতে এসে রূপ গোস্বামীর একটি আশ্রয় হরিদাস ঠাকুরের কাছে। তো হরিদাস ঠাকুর বললেন, এসো এসো রূপ, তুমি যে আসবে আমি জানতাম, মহাপ্রভু বলেছেন। কোনো ফোন নেই কিন্তু তখন, মহাপ্রভু জানেন রূপ আসছে, রাস্তায় বেরিয়ে গেছে। এবং যখন মহাপ্রভু রূপ গোস্বামীর সাথে মিলিত হয়েছিলেন দশাশ্বমেধ ঘাটে প্রয়াগে, তখন মহাপ্রভু জিজ্ঞেস করছিলেন, রূপ তাহলে তুমি ছাড়া পেলে? তোমাকে বলেছিলাম তুমি ছাড়া পাবে, ভালোই হয়েছে, কৃষ্ণ তোমাকে সংসার বন্ধন থেকে ছাড়িয়েছে। আচ্ছা তোমার ভাই সনাতন কই? তো রূপ গোস্বামী বলে, আর বলেন না, সনাতন এখনো ফেঁসে আছে। তো মহাপ্রভু বলেছেন, চিন্তা করো না, খুব শীঘ্র সনাতন ছাড়া পেয়ে যাবে। তো সেইটার উপর ভরসা করে রূপ ছিলেন যে আমি বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে মনে হয় আমার ভাই চলে আসবে, যেহেতু মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু অন্তর্যামী হয়ে ওই কমিউনিকেশন গুলো করতেন, ফোন ছিল না, উনি বলে দিয়েছেন মানে সেটা হবে। তো এখানেও তিনি হরিদাস ঠাকুরকে বলে রেখেছিলেন যে দেখবে কিছুদিন পরে রূপ আসছে। তো এরপরে প্রত্যেকদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের সাথে মিলে যায়। তো মহাপ্রভু যখন আসছেন হরিদাস ঠাকুরের কুটিরে, রূপ গোস্বামী দণ্ডবোধ করেছেন। আর হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রভু দেখুন আজকে নতুন অতিথি, প্রতিদিন আমার সাথে দেখা করেন, দেখুন রূপ দণ্ডবোধ করছে আপনাকে, কে এসছে দেখুন। আপনি প্রেডিক্ট করেছিলেন, আপনার সেই প্রিয় পাত্র হাজির এখানে। রূপ দণ্ডবোধ করে হরিদাস বললেন মহাপ্রভুকে। এবং তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। যে ফাইনালি তুমি এসেছো, তোমার জন্য ওয়েট করছিলাম। হরিদাস রূপে লইয়া প্রভু বসিলা এক স্থানে, কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইলা ততক্ষণে। সনাতনের বার্তা যবে গোসাই পুছিল, রূপ কহে তার সঙ্গে দেখা না হইল। মহাপ্রভু আবার জিজ্ঞেস করেন বার্তা, তিনি সব জেনে মানে জিজ্ঞেস করছেন, তুমি জানো তো সনাতনের কি খবর? সেটা জানার জন্য জিজ্ঞেস করছেন, মানে আমি তো জানি। তো হরিদাস ঠাকুর তিনি হরিদাস ঠাকুর আর রূপ গোস্বামীকে নিয়ে মহাপ্রভু এক স্থানে বসলেন। তাদের কুশল প্রশ্ন করলেন, ভালো আছো, সব ঠিকঠাক, ওইখানে গিয়ে কি করলে, না ঠিকঠাক প্রসাদ পাচ্ছিলে কি না, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হলো। ইষ্ট গোষ্ঠী হলো কতক্ষণ। তারপর মহাপ্রভু জিজ্ঞেস করলেন, সনাতনের কি খবর? সনাতন ছাড়া পেয়ে বৃন্দাবনে পৌঁছালো, বৃন্দাবনে দেখা হলো তোমার সাথে? তো রূপ গোস্বামী বললেন, না না, আমার সাথে দেখা হয়নি, কারণ আমি গঙ্গা তীরের পথ দিয়ে এসেছি, আর তেহ রাজপথ দিয়ে গেছে সে সনাতন গোস্বামী, তাই আমাদের দেখা হয়নি। আমি গঙ্গা পথে আইলাম তিহ রাজপথে, অতএব আমার দেখা নহিল তার সাথে। প্রয়াগে শুনিল তেহ গেলা বৃন্দাবন, অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদন।
যখন রূপ গোস্বামী বলছেন, আমি প্রয়াগে যখন পৌঁছেছি তখনই শুনলাম যে আমার ভাই সনাতন গোস্বামী রাজপথ দিয়ে বৃন্দাবনে পৌঁছে গেছেন। আর এদিকে তারপর আমি কন্টিনিউ করলাম, আমি বেঙ্গল পর্যন্ত এলাম। বেঙ্গলে এসে অনুপমের গঙ্গা প্রাপ্তি হলো, সেই খবর মহাপ্রভুকে জানালেন। তারপর রূপে তাহা বাসা দিয়া গোসাই চলিলা, গোসাই রে সঙ্গী ভক্ত রূপে রে মিলিলা। আর দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া, রূপে মিলাইলা সবাই কৃপা তো করিয়া। তো এরপর রূপ গোস্বামী কোথায় থাকবেন সেই বাসা নির্ধারণ করে মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন, এবং সমস্ত ভক্ত যারা সঙ্গী ছিল তারা এসে রূপ গোস্বামীর সাথে মিলিত হলেন। সবার কাছে খবর পৌঁছে গেছে যে বৃন্দাবন থেকে রূপ গোস্বামী এসেছে। রূপ গোস্বামী মহাপ্রভু খুব ফেভারিট, সেটা সবাই জানে। তারপরের দিন মহাপ্রভু কৃপা করে, এরপর মহাপ্রভু চলে গেছিলেন, সব ভক্তরা ইনফরমালি রূপ গোস্বামীর সাথে দেখা করে গেছে। এরপর মহাপ্রভু সবাইকে নিয়ে রূপ গোস্বামীকে বসিয়ে সমস্ত ভক্তদের সাথে দেখা করাবেন পরের দিন। সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সব কইলা আলিঙ্গন। রূপ গোস্বামী সবার চরণ বন্দনা করলেন, সবাইকে গ্লোরিফাই করলেন, সবাইকে প্রণাম জানালেন, এবং সবাই রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। তো নাও এই মিটিং এ কি হয়েছিল সেটা আমরা কালকে আলোচনা করব, কারণ ইটস এ লং টপিক। তো মহাপ্রভু সমস্ত ভক্ত, অদ্বৈত আচার্য রয়েছেন, নিত্যানন্দ প্রভু রয়েছেন, স্বরূপ দামোদর রয়েছেন, সর্বম ভট্টাচার্য রয়েছেন, রামানন্দ রায় রয়েছেন, সব দিগ্গজ হাই ক্লাস সিনিয়র বসে আছেন। এখানে দেখবো কত সুন্দর ইন্টারাকশন। রূপ গোস্বামী অ্যাজ এ জুনিয়র, রামানন্দ রায় সিনিয়র। রামানন্দ রায় মহাপ্রভুর সামনে খুব হাম্বল থাকেন, যে মহাপ্রভু আপনি আমার মুখ দিয়ে বলাচ্ছেন, আপনি নিজেই বক্তা, আপনি শ্রোতা, আপনারই কৃপা। কিন্তু রামানন্দ রায় রূপ গোস্বামী সাধু রূপ গোস্বামী যখন নাটকের বর্ণনা করবেন, রায় রামানন্দ বলবেন, ভালো লিখেছো, বলো তো নান্দি শ্লোকটা কি লিখেছো শুনি। আচ্ছা, তারপরে এই শ্লোকটা কি লিখেছো শুনি, বলো তো কৃষ্ণের এই ভাবটা তুমি কিভাবে বর্ণনা করেছো। সুন্দর ভাবে সেটা আমরা দেখতে পাবো রামানন্দ রায় অ্যাজ এ সিনিয়র কিভাবে রূপ গোস্বামীর সাথে তিনি ডিল করছেন। তো সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃত কি যায়, শিল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কারো কোনো প্রশ্ন থাকলে নিতে পারি আমরা। সুত্তম মজুমদার প্রভু। উত্তম মজুমদার প্রভু আনমিউট করতে পারেন। আচ্ছা, শুভ প্রভু এন্ড রাজীব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো হরে কৃষ্ণ, প্রভু, প্রণাম। আপনি সুবুদ্ধি রায় কে ছিলেন? সুবুদ্ধি রায় পাবো, খুব ডিটেলসে পাবো তিনি কে ছিলেন। তিনি একজন বেঙ্গলের বৈষ্ণব ছিলেন, এবং শর্ট ডেসক্রিপশন হচ্ছে তিনি একজন বেঙ্গলের জমিদার ছিলেন, এবং এই যে নবাব হুসেন শাহ, উনি ছিলেন ওনার সার্ভেন্ট। পরবর্তীকালে নবাব হুসেন শাহ তিনি গৌড়ের নবাব হলেন, কিন্তু আগে তিনি ছিলেন সুবুদ্ধি রায়ের সার্ভেন্ট। তো এটা সুন্দর স্টোরি আছে, আমরা দেখব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমি যেটা শুনেছি যে জগদানন্দ পণ্ডিত ছিলেন সত্যভামার ভাবে, হুম। এবং গদাধর পণ্ডিত ছিলেন রাধারানী। তো কিন্তু উনার ভাবটা ছিল রুক্মিণী দেবীর মতো। হুম। আর কালকে শুনলাম রাধারানী সত্যভামার রূপে এসেছেন, মানে এত ডাইনামিক রস কিভাবে, মানে কিভাবে বোঝা যাবে? আমি Yes. একটু যদি। তো বেসিক্যালি রাধারানী সত্যভামা রূপে রিইনকার্নেট করছেন, সেটা রূপ গোস্বামী ললিত মাধবে বলেছেন। এবং বিষয় হচ্ছে যে যদিও রাধারানী সত্যভামা রূপে রিইনকার্নেট করছেন, কিন্তু তাদের মধ্যে ভাবের অন্তর রয়েছে। ঠিক আছে, দ্বারকা লীলাতে এমনিতেই ভাব আর ব্রজলীলার ভাব আলাদা, সেই জন্যই সত্যভামা দেবী বললেন, সত্যভামা তিনি রাধারানী, তিনি নিজেই বললেন যে আমি রাধারানী হয়ে যে লীলা করেছি আর আমি সত্যভামা রূপে যে লীলা করছি সেই দুটো যেন আলাদা হয়। চলতো রাধারানী কেম সত্যভামা, তাদের মুড আলাদা, গদাধর পণ্ডিতের মুড আলাদা। এবং এই যে এই কানেকশন গুলো ঠিক থাকবে, সত্যভামার যা মুড দেখতে পাবো সেটা দেখতে পাবো জগদানন্দের মুড, যেটা রাধারানীর মুড থাকবে সেটা দেখতে পাবো গদাধর পণ্ডিতের মুড।
কিন্তু যখন আমি ব্রজলীলা থেকে দ্বারকা লীলাতে যাব, সেম পার্সোনালিটি রিইনকার্নেট করলেও মুডের ডিফারেন্স হতে পারে। তো বাস এইভাবে আমরা বুঝতে পারি। আপনার রাধারানী আর রুক্মিণী দেবীর মধ্যে কিছু মানে টোটাল ডিফারেন্স আছে নাকি কোনো? দেখো, রাধারানীর একটা এক্সপানশন হচ্ছে রুক্মিণী দেবী। রাধারানীর ভাব হচ্ছে পরকীয়া রসে সেবা করা। সেই রাধারানী যখন নিজেকে এক্সপান্ড করেন, তিনি যখন কৃষ্ণের সাথে স্বকীয় রসে লীলা করেন, তিনি হচ্ছেন রুক্মিণী দেবী। তো রাধারানীর একটা কাউন্টার পার্ট যেখানে রাধারানী স্বকীয় রসে লীলা করছেন। ঠিক আছে? তো সেই জন্য বলা হয় যে বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী আর ব্রজের গোপী, এরা সবাই রাধারানী থেকে আসছে। তো রাধা অষ্টমীর সময়তে আমরা আলোচনা করতে পারি, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে এরা সবাই রাধারানীর এক্সপানশন। বিভিন্ন ভাবে কৃষ্ণকে, যেমন বিভিন্ন গোপী রূপে রাধারানী নিজেকে এক্সপান্ড করছেন, বিভিন্ন গোপীর বিভিন্ন মুড, কেউ বাম স্বভাবা, কেউ দক্ষিণা স্বভাবা ইত্যাদি। তো শুধুমাত্র একটা ফ্লেভার কেন কৃষ্ণ আস্বাদন করবেন? কৃষ্ণ যাতে সব ফ্লেভার আস্বাদন করেন, আলটিমেটলি এভরিথিং ইজ রাধারানীর এক্সপানশন, কিন্তু তাদের মধ্যে ভাব ডিফারেন্স হতে পারে। তো সেরকম রুক্মিণী দেবীও রাধারানীর সেই কাউন্টার পার্ট, যিনি স্বকীয় রসে লীলা করছেন। রাধারানী দেখছে পরকীয় রসটা আমি হ্যান্ডেল করছি পার্সোনালি, স্বকীয় রস লেট মি এক্সপান্ড অ্যাজ রুক্মিণী দেবী, যাতে প্রিন্সিপাল কুইন হয়ে কৃষ্ণকে স্বকীয় রস আস্বাদন করতে পারি, করাতে পারি। আচ্ছা, মানে মানে যত পরকীয়া রসে যতজনই আছেন ওনারা সব মানে, যেমন সত্যভামা, উনিও এক্সপানশন, আর রুক্মিণী ইয়েস, দেবীও। ইয়েস। ওকে। সত্যভামাটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইন দ্য স্টোরি পাস্ট টাইম আনফোল্ড হচ্ছে এইভাবে, যে রাধারানী রিইনকার্নেট করেছে যেন সত্যভামা রূপে, সেটা অ্যাজ এ পার্ট অফ পাস্ট টাইম। এক্সপানশন তো সবাই। আর ওকে। রাধারানীর প্রিন্সিপাল এক্সপানশন হচ্ছে রুক্মিণী দেবী, কারণ ব্রজে কৃষ্ণের কনসোর্ট হচ্ছে রাধারানী, আর দ্বারকাতে কৃষ্ণের প্রিন্সিপাল কনসোর্ট হচ্ছে রুক্মিণী দেবী। তো সেই দিক থেকে তিনি হচ্ছেন রাধারানীর প্রাইমারি এক্সপানশন, সত্যভামা সেকেন্ডারি এক্সপানশন, কিন্তু প্রাইমারি রিইনকার্নেশন ইন দ্য এই রিইনকার্নেশন। ইয়েস। তো এরকম বিভিন্ন বিষয় রয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আজকে আমরা এখানেই স্টপ করেছি। আমরা কন্টিনিউ করব রূপ গোস্বামীর প্রতি মহাপ্রভুর কৃপা এবং সমস্ত ভক্তবৃন্দরা কিভাবে কৃপা করলেন রূপ গোস্বামীকে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।